শ্বশুরবাড়িতে আমার আগে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হতো, 5টা কি 5:30। কিন্তু এখন না, এখন দেখো কত দেরি করে ঘুম থেকে উঠলাম। বাজে এখন 7টায় ঘুম থেকে উঠলাম, মা উঠে পড়েছে, আসলাম রান্না করে। তো শুভ সকাল বন্ধুরা, নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি আমার ছোট্ট ব্লগ চ্যানেলে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। ঘুম থেকে উঠেই আমি রান্নাঘরে জেনে আসলাম, দেখো টমি কীভাবে দুয়ারের মুখটায় বসে আছে আমার দিকে মুখ করে ভাবে বসে আছে। আমি যেই না রান্নাঘরে আসলাম, একদম দুয়ারের মুখটায় দেখো কীভাবে বসে আছে। এই যে বিস্কুট লাগে ওর, দাঁড়া। রান্নাঘরটা খুলে তারপর এই যে বড় ঘরে এসে বড় ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম। এখন এই যে বারান্দা রুমটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর ঋতিকা এখনও ঘুমোচ্ছে, উঠলাম শুধু মা আর আমি। তো চলো সারাদিনের কি করি না করি সবটাই শেয়ার করব যতটুকু পারবো আর কি, হাতে ফোন নিয়ে, কারণ আমি তো এখানে স্ট্যান্ড আনিনি, হাতে ফোন নিয়ে ভিডিও করতে হবে। তো চলে আসলাম রান্নাঘরে, বাসন টাসন সব কিছু দেখো যে গুছিয়ে নিচ্ছি, মানে ধোয়ার জন্য আর কি। তো দেখো রাতে একটা বেশি বাসন ভরেনি, আর জানো এখানে এত একটা বাসন ভরে না। তো তোমরা ডিফু দেখতেই পাও যে বড় গামলা করে এই গামলা বাসন নিয়ে যায় নদীর পার। তো এখানে এত একটা বাসন ভরে না। তো বাসন টাসন বের করে তারপর বালতি নিয়ে যাচ্ছি হচ্ছে কুয়ার পার। আর দেখো টমি এত সময় ধরে রান্নাঘরের দিকে মুখ করে বসেছিল, মানে আমি ছিলাম রান্নাঘরে, যেই না কুয়ার পার দিকে আসলাম দেখো এদিকে মুখ করে আমার দিকে দেখে বসে আছে। তো এই তো 2টা বালতি নিয়ে আসলাম, একটা হচ্ছে ঘরের খাওয়ার জল নেব, আর হচ্ছে আরেকটা মানে বাইরে বাসন ধোয়ার জল নেব। তো এই যে কালা বালতিটা হচ্ছে ঘরের খাওয়ার জল। আগের ভিডিওতে একজন দিদিভাই কমেন্ট করে বললো যে আমাদের বাড়ির ছোট সদস্য আমাদের কে হন। তো বন্ধুরা, এই যে পাকা ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটা হচ্ছে আমাদের কাকা, মানে কাকার আর কি, মানে আমার কাকা শ্বশুরের, ঋতিকা পাপার কাকা আর কি। তো আমাদের বাড়ির ছোট সদস্য হচ্ছে ঋতিকা পাপার কাকাতো ভাইয়ের ছেলে, ঋতিকা পাপার ভাতিজা। তো ওই হিসেবে আমি হয় জেঠিমণি আর ঋতিকা পাপা হয় জেঠু। ঋতিকারও জেঠু আছে কিন্তু জেঠিমণি নেই, কারণ আমার ভাসুর এখনো বিয়ে করেনি। ঋতিকা পাপার জ্যাঠাতো ভাই, মানে সবচাইতে বড়, আমাদের গোষ্ঠীর সবচাইতে বড় দাদা আর কি। আমাদের বাড়ি একটাই, শুধু ঘর আলাদা আলাদা। আমাদের ঘরের তো দেখতেই পারলে, আর মাঝখানে হচ্ছে কাকাদের ঘর, আর কাকাদের ঘরের ওই পাশটায় হচ্ছে জেঠুদের ঘর আর কি। তোমরা যদি আমাদের পুরো বাড়িটা দেখতে চাও তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও, যে আমার ভিডিও দেখছো। তো আমি আবার যখন লামডিং যাব পুরো বাড়ি ঘুরে দেখাবো, কাকাদের ঘর, জেঠিদের ঘর, আমাদের ঘর তো দেখোই, সব কিছুই তোমাদের দেখাবো। আর একটা কথা, আমার প্রিয় পরিবার, তোমাদের কোনখানের ভিডিও বেশি ভালো লাগে, আমার শ্বশুরবাড়ির ভিডিও না বাপের বাড়ির ভিডিও, আমাকে কমেন্ট করে জানিও। তবে আমার খুব ভালো লাগবে যে আমার কোনখানের ভিডিও তোমাদের বেশি 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 ভালো লাগে। তুমি কালকুলে উঠছ পাপা? হ্যাঁ কালকুলে উঠছ? হ্যাঁ কত দূর থেকে আয়া পুছি মিষ্টি খাইতে? হ্যাঁ তোমার মিষ্টি খাইতে আয়া পুছি আমরা কত দূর থেকে। দুধু খাবা নাকি? দুধু খাবা নাকি? টুটু খাবা নাকি? দেখা দিছে কালকে আওয়ালা গলা বিস্কুট দিছ না 1 প্যাকেট, ওই দেখো। আর ঘুমা দেখি বয়ে বইয়া, রাত্রে বাদ দিছি খাই লিছে। আইটা মেয়ে বয়া বয়া ঘুমাস লিগা, পুরা বয়স হয়ে গেছে, বয়া বয়া ঘুমায়। গতকালকে যে আমাকে আর ঋতিকা বাবাকে মিষ্টি দেওয়া হয়েছিল, তো আমি তো খেয়ে নিয়েছিলাম 2টা মিষ্টি, পপটা বাকি ছিল। আর ঋতিকা বাবা একটা মিষ্টি খেয়েছিল, একটা পপ। তো এখন এই যে দেখো আমি একটা মিষ্টি আর পপটা নিয়ে নিলাম, আর ঋতিকা বলছে যে পপ খাবে না, মিষ্টিও খাবে না, ও বিস্কুট খেয়েছে। তো ঋতিকা পাপা ওদিকে মানে ওর ভাগেরটা আর কি খাচ্ছে, ও বিছানায় বসে বসে চা খাচ্ছে, মা ওকে চা দিয়ে আসলো, আর আমি এই যে এখানে বসে বসে চা খেয়ে নিচ্ছি। আর জানো বন্ধুরা, ঋতিকা তো ভাই পেয়ে খুব খুশি, কিন্তু ওকে যদি বলি যে আমরাও একটা ভাই হসপিটাল থেকে কিনে আনি, আমাদের সঙ্গে ঘুমোবে, আমাদের সঙ্গে থাকবে, তখন বলবে যে না, আমাদের ভাই আছে না, এই যে একটা ভাই আসলো, কিন্তু ও মানে আমাদের সঙ্গে থাকতে পারবে না। মানে এমনি ভাইকে আদর করে, ভাইকে খুব ভালোবাসে, কিন্তু আমাদের সঙ্গে থাকতে পারবে না, এমন ভাই ওর দরকার নেই। তো যাই হোক, এদিকে খেয়ে নিয়েছি চা। আজকে আবারও যাব আমরা হসপিটাল। তো বন্ধুরা, আমরা যাচ্ছি এখন হসপিটাল, আছি মাসির ঘরের সামনে, কারণ মাসিও যাবে আমাদের সাথে। আমিও ডাক্তার দেখাবো, আর হচ্ছে ঋতিকাকেও ডাক্তার দেখিয়ে আনবো। তো এই তো হসপিটাল। আর এই হচ্ছে ঋতিকা, অনেক আগে আর কি এই স্কুলে পড়েছিল, এই যে 1 পর্যন্ত, এই যে 1 থেকে 2 উঠেছিল। হসপিটালে চলে আসলাম বন্ধুরা, দেখো কত বড় হসপিটালটা নতুন করেছে। তো চলো যাই ভেতরে, গিয়ে দেখি ডক্টর কি বলে। এটা কি শাক?
কইলা ইয়ে শাক, কলই শাক, কলমি শাক, এটা কলমি শাক না কলই শাক, খেসারি। হ্যাঁ খেসারি শাক। হসপিটালে ঋতিকাকে আজ ডক্টর এমন এক কথা বলল যা শুনে মাথা ঘুরে গেল। মনে হলো সত্যি কি ডক্টর মানে পরীক্ষা পাশ করে বা পড়াশোনা করে ডক্টর হয়েছে, সে কথা তোমাদের পরে বলবো। এই তো চলে আসলাম ঘরে। এখন আসার সঙ্গে সঙ্গে মাকে বললাম মা ভাত দেও, কারণ খুব জোরে খিদে পেয়ে গেছে, বেলা কিন্তু অনেক হয়েছে। আমি হসপিটাল যাওয়ার আগে ভাত আর হচ্ছে লাউ ডোগাটা রান্না করে গেছিলাম। তো মা এদিকে মাছটা রান্না করলো। ঋতিকা বাবা কলোনি গেছিলো, আসার সময় 1 পোয়া পোনা মাছ আনলো। তো মা যে মাছটা রান্না করলো, তো মাছটা রান্না করলো হচ্ছে পেঁয়াজ দিয়ে, আর কাকিরাও দিয়েছে লাউ ডোগা আর হচ্ছে থুর। তো অনেক কিছুই এখানে হচ্ছে খেসারির শাক, তারপর হচ্ছে থুর, লাউ ডোগা 2 রকমভাবে কাকিরা একরকম রান্না করেছে, আমাদের ঘরে একরকম, মানে আমাদের ঘরেও শাকটা আর কি ডোগা আর কি কাকিরাই দিয়েছে। তো আমরা আর কি অন্যরকমভাবে রান্না করলাম, সিম দিয়ে আলু দিয়ে 5 ফোড়ন শুকনো লঙ্কা সম্বাস দিয়ে এমনি রান্না করেছি। তো আমি তো চলে গেলাম হসপিটাল, তারপর মা মাছটা কেটে ধুয়ে টুয়ে রান্না করলো। তো এই যে আমরা এখন ভাত খেয়ে নিচ্ছি, ঋতিকা বাবাও ভাত খেয়ে নিচ্ছে। তবে হ্যাঁ, ঋতিকা বাবা ঘরে না, ঋতিকা বাবা বাইরে ভাত খাচ্ছে। তো বাইরে আর কি কাকি সবাই বসে আছে, ঋতিকা বাবা ওইখানে আর কি লেচু গাছ আছে যে আমাদের, ওইখানে আর কি বসে বসে খাচ্ছে। তো ভাতটা আমাকে মাই দিল, কারণ হসপিটাল থেকে আসলাম আর আজকে আর স্নান করিনি, কারণ দেরি হয়ে গেছে। আর এমনিতে আমার শরীরটা ভালো না আর কি, জ্বর জ্বর আর হচ্ছে সর্দি সর্দি। আর হসপিটাল থেকে আমাকে 2 রকম ওষুধ দিয়েছে, গ্যাসের ওষুধ আর জ্বরের ওষুধ। তো আমার যে মাথা ঘোরানো মানে এসব আর কি গ্যাসের জন্যই বললো ডক্টরে। গ্যাস সবার হয়ে গেলে আর কি মাথা ঘুরায়, মাথা যন্ত্রণা এসব হয় আর কি। তো আমার তো ঠিকই আছে, কিন্তু ঋতিকাকে এমন কথা বললো মানে যা শুনে তোমরাও কিন্তু অবাক হয়ে যাবে। তো সেটা আমি তোমাদের বলবো, একেবারে ডিফু গিয়ে বলবো। আমরা আবারও ডিফু চলে যাবো বিকেলবেলা। চলো আমরা এখন ভাতটা খেয়ে নিই, ভাতটা খেয়ে আসছি পরে, তোমরাও কিন্তু সাথে থাকো। বন্ধুরা বাজে এখন বিকেল 4টে বাজে। তো যাচ্ছি এখন রাস্তায়। আসলো কি কি প্লাস্টিকের জিনিস। তো আমার জাল হচ্ছে পুচকার জন্য একটা ঝুড়ি কিনবে কাপড় রাখার জন্য, তো এটা দেখার জন্য আমরা এখন যাবো। ও জলদি আও, দাঁড়া দিছে, আও যেতেছি। চলো দেখি গিয়ে। আর ঋতিকা জানি কোথায় গেল জানি না, ঋতিকার মা। শুন ইয়ে কালার কালারিং আবার কি, আও কই গেছিলি রে তুই, কই গেছিলি? যাইতে গা আসলো, আমি ডাকছি দূরে কইরা, তারপরে দাঁড়াইছে। কত করে ঝুড়িটি? 100। ঠিকই আছে ওই শঙ্করী, লাল না একদম খয়েরি, ঠিকই আছে। চলে আসলাম ঘরে। এখন এই যে দেখো বিছানায় শুয়ে আছি। 1 ঘন্টা হয়ে যাবে না আসলাম যে 7টায়, আর এত ঘুম পাচ্ছে কি বলবো। তো ওইখানে না ভালো মতো ভিডিও করতে পারিনি, আর মানে ওইখানে ভালোভাবে ভিডিও করতেও পারি না, ফ্রিভাবে ভিডিও করতে পারি না। ওইখানে গেলে আমার জানি না কেন মানে ভিডিও করার মনটাই আর কি উঠে যায়, সত্যি কথা। কি করো বাবা। তো যাই হোক, তোমাদের তো বলাই হয়নি যে ডক্টর কি বললো। তো ঋতিকা আমি দুজনেই গেলাম ডক্টর দেখাতে। আমাকে দিল গ্যাসের ওষুধ আর হচ্ছে জ্বরের ওষুধ, না গো জ্বরের ওষুধ দিল। আর আমি বললাম ঋতিকার কথা যে ঋতিকা একদমই ভাত খেতে পারে না, মানে অল্প একটু ভাত খেলে না ওর মানে খেতে ইচ্ছা করে না। বললো যে আর খেতে ইচ্ছে নেই, মানে পেটটা ভরে যায় আর কি। তো বললাম যে ভাত খেতে একদমই পারে না। তো ডক্টরে বলল যে ভাত খাওয়ার কোনো ওষুধ নেই। তো এই কথা বললো, ঋতিকাকে কিচ্ছু দেয়নি, বললো শুধু ভাত খাওয়ার কোনো ওষুধ নেই। তো এই কথাটা শুনে মানে কি বলবো আর কি, আমি মনে মনে ভাবলাম যে এটা কি ডাক্তার, সত্যি এটা কি ডাক্তার হসপিটালে বসলো। মানে আরও কিছু জিজ্ঞেস করতে পারতো, বা কি প্রবলেম আছে, বা ভাত খেলে হজম হয় না, বা অনেক কিছু কথা। তো ডাইরেক্ট বললো যে ভাত খাওয়ার মতো কোনো ওষুধ নেই। ঋতিকা বাবা বলছে যদি ও যেত ভিতরে তো ও তো বলে ডক্টরের সঙ্গে বলে ঝগড়ায় লেগে যেত। মানে কি বলবো আর কি, দেখি ডাক্তার। হ্যাঁ, তো আর কি বলবো, আমাকে দিল গ্যাসের ওষুধ আর দিল জ্বরের ওষুধ, নিয়ে আসলাম খাই। তো ঋতিকার জন্য ফার্মেসি থেকেই আর কি লিভারের ওষুধ এনে দেবো।
আমরা যে ফার্মেসি থেকে আর কি মানে ওষুধ টষুধ আনি এখান থেকে এনে দেবো। তো আমি ভেবেছিলাম যে ফার্মেসি থেকে ওষুধ আনবো, তো মা বললো যে একবার ডাক্তারটা দেখিয়ে নাও, ডাক্তার দেখালে ভালো হবে, মানে ভালো আর কি। তো দেখো ডাক্তার কি বললো, আমার তো পুরো মাথায় ঘুরে গেল, কি ডাক্তার দেখাবো বলো, ডাক্তারই বলছে যে এটার ওষুধ নেই, এটার ওষুধ নেই। হ্যাঁ, তো চলো, দীপু তার দেখানো হয়নি ডাক্তার, তো কি আর করবো, এখন বসে আছি, এখন রান্না করবো। কি রান্না করুম জানি না, আমি ডাল বানালাম আর কি করতাম, ভাল লাগতেছে না, ঘুম পাইতেছে, আধা ঘন্টা রেস্ট করুম নাকি, ঘুমাইলাম নাকি, ভাল লাগতেছে না কেন জানি, ঘরে এখন ঘুমই হয় না, ভালোই হয় না ঘুম, কালকে রাত্রে একদমই ঘুম হয়নি। তো চলো আসছি পরে, একটু করে রেস্ট করি তারপর আসছি। আর ভিডিও মানে ঘরে আর কি, আমি ঘরে গেলে না সত্যি কথা বলতে ভিডিও এডিট করতে একদমই পারি না, একদমই পারি না, মানে ফ্রি জিনিসটা নাই আর কি, ফ্রি ভাবে মানে ভিডিও করতে পারি না, ফ্রি ভাবে ভিডিও এডিট করতে পারি না, কেমন জানি লাগে আর কি। ওইখানে মানে গেলে আর কি ভিডিও করা একদমই বন্ধ হয়ে যায়, ভালো লাগে না। চলো, ঋতিকার অবস্থা দেখো, ঋতিকারও না সর্দি লেগে গেছে, আমারও সর্দি, ঋতিকারও সর্দি, নাক টাক বন্ধ, এই যে। তো কোনো ব্যাপার না, রাত্রিবেলা ঘুমানোর সময় যখন ঘুমাবে আর কি, তখন পায়ের তলা আর কি তেল মালিশ করে দেব, আরাম পাবে। আমার সর্দি, আমার তো আর কেউ পায়ের তলা তেল মালিশ করে দেয় না, আর কি কমু। চলো বন্ধুরা, আসছি পরে। একটুখানি রেস্ট করে তারপর চলে আসা রান্না করে, রান্নাটা বসিয়ে দিয়েছি বন্ধুরা। তো আমি যাওয়ার আগে যে একটা লাউ কিনেছিলাম, অর্ধেক লাউ তো খেয়েছিলাম যেদিনকে গিয়েছিলাম সেদিনকা, তো অর্ধেক লাউ বাকি ছিল, ওই লাউটা দুইটা আলু দিয়ে কাঁচা লঙ্কা ফেটে পাঁচফোড়ন সম্বাস দিয়ে তরকারি করলাম। তো বেশ ভালোই লাগলো কিন্তু তরকারিটা, ঋতিকা বাবা পরে খেয়েই বললো যে বেশ ভালো লাগলো তরকারিটা। সত্যি কথা বলতে ঋতিকা বাবা না লাউ খেতে একদমই পছন্দ করে না, কিন্তু এই মানে লাউটা এতই ভালো ছিল খেতে, মানে কোনো মশলা ছাড়াই রান্না করলাম, শুধু পাঁচফোড়ন সম্বাস দিয়েছি, তবুও মানে এত ভালো হয়েছিল খেতে। মানে ঋতিকা বাবা লাউ পছন্দ করে না, ওই মানুষটাই বললো যে না ভালো লাগলো খেতে। যাই হোক, আমি তো মনে করলাম যে লাউ তো খাবে না আর কি, ভালো লাগবে না, আর এমনি বয়েল টাইপ করেছি, তো তাই আর কি ঘরে ছিল কয়েকটা শুটকির মাথাটা ভালোভাবে ধুয়ে টুয়ে বেটে রসুন পেঁয়াজ লঙ্কা দিয়ে এই যে চাটনি করছি, একটু ঝালঝাল করে। এই হচ্ছে আমাদের রাতের খাওয়া বন্ধুরা। আর সত্যি গো লাউটা এত ভালো হয়েছে কি বলবো তোমাদের, মানে আবারও যদি এই মাসিটা লাউ নিয়ে আসে তবে আবারও কিনবো, খুব ভালো গো, গাছের একদম তাজা তাজা লাউ, মাসিটা বলছিল মানে অনেক লাউ গাছে, অনেক লাউ, তো আবারও আসলে আবারও নিয়ে আসবে। তো চলো, তরকারিটা হয়ে গেছে, আর যেন এমন সময় চলে গেল কারেন্ট, আমরা এই যে দেখো হাতে ফোন মানে ফ্রেশ ঝালিয়ে ভাত খেতে বসলাম। লাউ তরকারিটা বেশি করে নিয়েছি, ঋতিকাকে বেশি করে দিয়েছি। চলো বন্ধুরা, ভিডিওটাও এখানে শেষ করছি, ভিডিওটা বড় করি না, কারেন্ট নেই, কি আর ভিডিও করবো। কিরকম লাগলো সারাদিনের ভিডিও কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, সুন্দর একটা কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, চলো টাটা বাই বাই, গুড নাইট।